খুব সহজ পদ্ধতিতে কিভাবে ঘরে আমরা পালং শাকের ঘন্ট বানাবো সেটাই আজকে আমি করে দেখাবো। দেখুন সমস্ত কিছু সবজি দিয়ে আমি বানিয়ে ফেলেছি পালং শাকের ঘন্ট। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি একটা কাঁচকলা, অল্প একটু কুমড়ো, হাফ বেগুন আর দুটো আলু নিয়েছি, আর নিয়েছি 2 আঁটি মতো পালং শাক। পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে আগে শুকনো খোলাতে আমি বড়িগুলো একটু নাড়াচাড়া করে নেবো। প্রথমেই তেল দিয়ে যদি বড়িটা নাড়াচাড়া করি না, প্রচণ্ড তেল টেনে নেয় আর ভীষণই অয়েলি হয়ে যায়। দেখুন এবার শুকনো অবস্থাতেই আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবং সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে বড়িটাকে একটু লাল লাল করে মানে হালকা লালচে করে ভেজে নেবো। দেখুন আমার মোটামুটি বড়িগুলো ভাজা হয়েই এসেছে। এইবার এইগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেবো। এখানে আমি 8-10টা মতো বড়ি দিয়েছি। এবার কড়াইতে আরও 2 টিস্পুন মতো সর্ষের তেল দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন কিন্তু কাঁচা লঙ্কাটা মুখে পড়ে তো। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো 5 ফোড়ন আর অল্প একটু হিং দিয়ে একটুখানি বেশ সুন্দর একটা গন্ধ বেরাবে নাড়াচাড়া করতে করতে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এবার সমস্ত সবজি কেটে ধুয়ে রেখেছিলাম এগুলো একসঙ্গে এর মধ্যে দিয়ে দেবো, আলাদা আলাদা করে কোনো কিছু ভাজার দরকার নেই। সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি, খুব বেশিও নয় একদম বন্ধও নয়। এবার নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখবেন সবজির মধ্যে একটা কালার চলে এসেছে। দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হলুদ। এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। আর কিচ্ছু দিতে লাগবে না, ব্যাস নুন আর হলুদ দিয়ে এই তো মানে শাকটা রান্না হয়ে যাবে। এইবার এটা নাড়াচাড়া করে নেবো একটুখানি। এইবার নাড়াচাড়া করে তার মধ্যে আমি যে শাকটা ধুয়ে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দেবো। শাকটা কিন্তু দেখে মনে হচ্ছে পুরো কড়া ভর্তি হয়ে গেছে, সত্যিই তাই ভর্তি হয়ে গেছে। যেহেতু আমি ওতে নুন আর হলুদটা দিয়েছি, নুন দেওয়ার জন্যেই সঙ্গে সঙ্গে দেখুন একটু নাড়াচাড়া করতে করতেই শাকটা কিরকম কমে যাচ্ছে এবং কমে একদম অল্প একটু হয়ে যাবে। শাক থেকে প্রচুর জল বের হয় আর নুনটা দেওয়ার জন্য আরো খুব তাড়াতাড়ি এই জলটা বেরিয়ে যায় শাকের। আগে থেকে আপনারা জল দিয়ে দেবেন না, তাহলে অনেকটা জল হয়ে যাবে, মারতে অনেক টাইম লাগবে। এবার আমি অল্প আঁচ করে ঢাকা দিয়ে দেবো। এবার যতটুকু জল বেরানো, দেখুন জল বেরিয়েছে আর একটু জল মনে হচ্ছে দিতে লাগবে, কারণ এটা আপনারা প্রেসারেও দিতে পারেন। যেহেতু প্রেসারে দিলে আর কিন্তু জল দিতে লাগবে না, আমি যেহেতু প্রেসারে দেবো না আজকে, সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। অল্প একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন এবার তুলে নিয়ে দেখি মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এবং জলও প্রচুর বেরিয়ে গেছে। অল্প একটু জল দিয়েছি তাতেই দেখুন পুরো জলটাই রয়েছে। এবার বড়িগুলোকে আমি অর্ধেকটা করে এর মধ্যে মিশিয়ে দেবো। সমস্ত বড়িগুলো কিন্তু আমি দেবো না, 8খানা মতো বড়ি নিয়েছি, এখানে 4-5খানার মতো দিয়ে দেবো আর 2-3খানার মতো বড়ি আমি আলাদা করে রেখে দেবো। আগে এগুলো মিশিয়ে নিয়ে ভালো করে, বড়িটাও একটু নরম হয়ে যাবে শাকের সঙ্গে সবজির সঙ্গে। এবারেতে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো চিনি। চিনিটা দিলে একটুখানি পালং শাকের ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। চিনিটা দিয়েও ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন নাড়াচাড়া করে দিয়েছি, অল্প আছে জল। এবার এই যে বড়িটা রেখেছিলাম এটাকে আমি গুঁড়ো করে দেবো, তার মধ্যেই আমি ওটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখুন একদম জলটা টেনে গেছে, সমস্ত টেনে গেছে যেমন জলটা। এবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলা। 1 টিস্পুন মতো আছে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি ভেজে গুঁড়ো করেছি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি। ঘিটা দিলেও খুব সুন্দর খেতে লাগে। এবার ঘি আর এই ভাজা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে না এই ঘিয়ের এটা সমস্ত সবজির মধ্যে মিশে যাবে। এবার হয়ে গেছে আমার নাড়াচাড়া করা, দেখুন ভালো মতো শুকনোও হয়ে গেছে, জলও ঝরে গেছে, মানে শেষ হয়ে গেছে। এইবার ভাজা বড়িটাকে আমি এর ওপর থেকে ছড়িয়ে দেবো, ব্যাস রেডি।